হ্যালো, আসসালামু আলাইকুম গায়েস। তো আজকে আমি এবং আমার বন্ধু সামন দুইজন মিলে রূপগঞ্জ থেকে আমরা নারায়ণগঞ্জ ফতুল্লার উদ্দেশ্যে রওনা হলাম। তো প্রথমে আমরা রূপগঞ্জ গাউসিয়া ডরগাঁও থেকে রিক্সা নিলাম। তো রিক্সা নিয়ে আমরা চলে যাচ্ছি গাউসিয়া ফ্লাইওভারের দিকে। তো আপনারা আমাদের সাথে থাকেন। মাত্র 100 টাকায় দুইজন মিলে ঘুরে আসলাম ফতুল্লা থেকে। তো কিভাবে আমরা যাইছি বা কোন কোন দিক দিয়ে যাওয়া লাগে আপনারা জেনে রাখেন। তো যারা যারা গাউসিয়া থাকেন তাদের জন্য তো অনেক সুবিধা, যেমন মনে করেন এখান থেকে গাউসিয়া থেকে ফ্লাইওভারের নিচ থেকে ডাইরেক্ট বাস পাওয়া যায়। নারায়ণগঞ্জ সাইনবোর্ডের 30 টাকা ভাড়া নিবে, ডাইরেক্ট যে সাইনবোর্ড নেমে যাবেন। ওইখান থেকে আবার 20 টাকা 10 টাকা ভাড়া নেয়, একদম ফতুল্লা নিয়ে নামাই দিব তারপর স্টেডিয়ামের দিকে। তো আমরা আইসা পড়ছি গাউসিয়া ফ্লাইওভারের নিচে। তো রিক্সাওয়ালা মামা কইতাছে উনি নাকি একদম তাঁতবাজারে যাইব। তো আমরাও অনেক ভালো হইব তাঁতবাজারের দিকে যাইলে, অনেকটা জায়গা যেহেতু যাইতাছি। তো দেখা যাক রিক্সাওয়ালা মামা আমাদের কাছ থেকে ভাড়া কত টাকা নেই। তো আগে ফুটপাতে অনেক দোকানপাট ছিল, তো এখন কিছুদিন আগে একটা মিটিং হয়েছিল নারায়ণগঞ্জে যে কোনো ফুড থাকবো না। এই জন্য ওই যে দেখা যাইতেছে আপনার বাঁশ দিয়া বেড়া দিছে, আবার ফ্লাইওভারের নিচের দিকে যাতে কোনো ফুড না বসে। তো এখন বাঁশ দিয়ে বেড়া হওয়ার কারণে অনেক সুবিধাই হয়েছে। এদিক দিয়ে ফুড চুট বা মানুষ হাতারে পাতারে চলাফেরা করা অনেকটা বন্ধ হয়ে গেছে। আর রাস্তাঘাটও অনেকটা ক্লিয়ারই থাকে বর্তমানে, কারণ যেই বাজারের সাইডে ফুড থাকে ওইখান দিয়ে দেখা যেতেছে গাড়ি ঘোড়া অনেকটাই জাম থাকে, যার কারণে শহর এলাকার রাস্তাগুলো জাম হয়ে যায়। তো ইদানিং অনেকটাই জাম জুম কম লাগে। তো আজকে শুক্রবার না, আজকে শনিবার। তো আসলে প্রাকৃতিক পরিবেশটা দেখতে অনেক সুন্দর। তো আপনারা আমার সাথে থাকেন, আমরা আজকে কিভাবে যাই দেখেন। তো আইসা পড়ছি রংধনু রেস্টুরেন্ট, এটা হলো গাউসিয়া তাঁতবাজার। এখানে এক মামা আবার কলা বেচতেছে, আমি আবার জিগাইলাম কলা কিরকম বেচতেছে। মোটামুটি ভালোই বেচতেছি, কলাগুলো আবার দেখতে অনেক ভালো, কারণ কলা খাইলে শরীরে বলবারে। তো এখন আমরা ওই তাঁতবাজার থেকে বাসে উঠা গেলাম, এখন চলে যাব বিশ্ব রোড, তারাবর, রূপসী বরাবর হয়ে কাশপুর ব্রিজ, তারপর চিটাগাং রোড, তারপর সাইনবোর্ড। রাস্তাঘাট কত সুন্দর। এটা হলো যে বরাবরের রাস্তা, তারাবর বিশ্ব রোডের দিকে যে রাস্তাগুলো যাইছে ওই রাস্তাগুলা।
তো অনেকক্ষণ ধৈর্য ধরার পরে আমরা আইসা পড়লাম কাশপুর ব্রিজের নিচে। তো এই জায়গায় বাস একটু থামাইছে, কারণ লোকজন নিতাছে আর কি, বাসে যাত্রী নিতাছে। তো আপনারা দেখতে থাকেন আমাদের কাশপুর ব্রিজের সৌন্দর্য। তো দেখতে হলে কিছুক্ষণ ওয়েট করেন, অল্প কিছুক্ষণ, বাস এখনই ছেড়ে দিচ্ছে দেখা যাইতেছে। তো কাশপুর ব্রিজে আসার জন্য এমন অনেক লোক আছে যারা হয় যে যাব কাশপুর ব্রিজে, তাদের জন্য ভিডিওটা অনেক ভালো হবে। আপনারা নিজের চোখে দেখে রাখেন কাশপুর ব্রিজের সৌন্দর্য কীরকম। কারণ আমরা যখনকার ছোট আসছিলাম তখনকার চিন্তা করতাম যে এই ঢাকা নারায়ণগঞ্জ কাশপুর ব্রিজ এই কত সুন্দর, ওপেই তো মনে করেন প্রত্যেক দিন আওয়া যাওয়া ঘুরি, এর লিগে আর ভালো লাগে না। তো উঠা গেলাম ব্রিজে। তো ব্রিজের এই সাইডে শুধু গাড়ি যা আর ওই সাইডে গাড়ি আসে। হাইডে যে কাশপুর ব্রিজের নিচে যে বুড়িগঙ্গা নদী আছে, এই বুড়িগঙ্গা নদী, এই যে দুই পাশে জাহাজ, বড় বড় স্টিমার, ওই জাহাজগুলা দিয়ে আবার মনে করে নিয়ে আনে বিভিন্ন মালটাল আনে। আর ওই যে সামনে দেখা যাইতেছে হাউস বিল্ডিং, জুম করছি যে জায়গাটা, ওইটা হাউস বিল্ডিং। আর এই দিককার রাস্তাটা কিন্তু সেই একটা ভিউ। তো ব্রিজটা পার হইতে প্রায় 2 মিনিটের মতো লাগিয়া জায়গা। তো আমি ঘুরিয়ে দিয়ে রাখছি, প্রায় 2 মিনিটই লাগছে। তো আমরা হাউস বিল্ডিং তো দেখছি, তো এখন চিটাগাং রোড দেখবো। এই তো কিছুক্ষণের মধ্যে আমরা চিটাগাং রোড দেখা যাব। তো এখানে নামবো না, আমরা যা ডাইরেক্ট সাইনবোর্ড নামবো। তো সাইনবোর্ড নামার আগ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখেন।